প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা রয়ে গেছি সেই ইমন মাইয়া ডেইরি খামারে। দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি বকনা দেখতে পাচ্ছি। তো অনেকেই বকনা খোঁজেন যে ভালো মানের উন্নত জাতের বকনা কোথায় পাবেন। তো আপনারা মনিয়ার ভাইয়ের খামারে, সে ইমন মাইয়া কথা ডেইরি খামারে চলে আসলেই আপনাদের পছন্দের বকনাটি পেয়ে যাবেন। চলুন আমরা যে বকনা কটা দেখতেছি বকনা কটা সম্পর্কে বিস্তারিত জানি। মনির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমরা সবসময় মনিয়ার ভাই খামারে গাভী পেয়েছি। হ্যাঁ, বকনা দেখাই নাকি? বকনাও থাকে। হ্যাঁ, ওই পাশে আরেকটা খামার আছে, ওই খামারে বকনা আছে, ষাঁড় আছে, সবই আছে। আচ্ছা আচ্ছা। তো আমরা দেখতেছি যে এই যে 3টি বকনা দেখতেছি মোটামুটি বিক্রির উপযোগ্য হয়ে গেছে। হ্যাঁ, এটি বিক্রির উপযুক্ত হয়ে গেছে। মানে এগুলো দুধ ছাড়ছে তো না? হ্যাঁ, এটি দুধ ছাড়ছে। আচ্ছা। তো আমরা 3টি চমৎকার বকনা দেখতেছি। হ্যাঁ, দর্শক, 3টি অনেক ভালো মানের বকনা এগিন। ভালো মানের এগিনে বকনা। প্রত্যেকটা মার মনে করেন 25 কেজি, 20 কেজি, 22 কেজি করে দুধের গাভী বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এই ফাঁকে একটু জানি তো হ্যাঁ। যে অনেকে আসলে মানে খামার করতে চায়, নতুন যারা আসলে, আচ্ছা, তাদেরকে কি পরামর্শ দেবেন, গাভী নাকি বকনা দিয়ে শুরু করা? বকনা দেয়া শুরু করলে হলো তাকে কোনো লসের কোনো সম্ভাবনা নাই। আচ্ছা। যদি মনে করেন 5টা বকনা কিনে 5টা বকনা পাইলে ঘাই বানাইলে, হ্যাঁ, 1 বছর পরে অনেক উন্নত হয়ে যাবে। মানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেটাই। আর গাবি গরু তো প্রথম বেলায় অনেকজন বুঝে না, মানে নষ্ট করে হালাইলে চালান নষ্ট হয়ে গেলে মন নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা আমরা পরে জানবো। হ্যাঁ হ্যাঁ, যে আসলে নষ্টটা কি কারণে কি হয়। কারণে হয়। তার আগে বকনা কটা সম্পর্কে একটু বিস্তারিত জানি আমরা। এই যে প্রথম এই বকনাটা দেখি, 1 নাম্বার বকনা, এটা মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে বকনা, এই যে দেখাই দেন তো, উলান দেখান কত সুন্দর উলান। কয় মাসের বকনা এটা? এখানে এই 8-9 মাস করে বয়স হয়েছে। 8-9 মাস। একটু তলাটা দেখি। এই যে দেখেন, যদিও এখন বোঝা যাবে না, তারপর তলাটা দেখলে কিছুটা বোঝা যাবে যে কেমন হবে। অনেক এখানে ভালো মানের বকনা। ভালো মানের বকনা নিঃসন্দেহে। মাশাআল্লাহ। উলান অনেক সুন্দর। নতুন মানুষ ভয় পায়। হ্যাঁ, ভয় পায়। উলানটা দর্শক ভালো আছে। এখানে অনেক মানের বাচ্চা। মানে হচ্ছে ওর মায়ের দুধের রেকর্ড কেমন? এটা আমার 25 কেজি দুধ দিছে রে। 25 কেজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তো এখনো বলা যাবে না। না, এটা এক ফোঁটা নত্তি নাই। হ্যাঁ, মানে গলা নাই, মানে বাচ্চা মানে মেরা এই। হ্যাঁ, বাচ্চাগুলো একটু এখনো সাজ আসে না, এবার আস্তে আস্তে আসবে। না। এটা তাহলে মোটামুটি 14-15-16 মাসে কি হিটে আসবে? এটা মোটামুটি 12-13 মাসে হিটে আসবে এটা। আর হ্যাঁ, 3 মাস পারলে এটা হিটে আসবে। আচ্ছা, আর 3 মাস পারলে হিটে আসবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ধরনের বকনা দিয়ে যদি শুরু করা যায় তাহলে এই ধরনের বকনা দিয়ে শুরু করলে তার লাভবান থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে লস হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, এইটা যদি মা হয়, হ্যাঁ, প্রথম শুরুতে কেমন দুধ দিতে পারে, আপনার আইডিয়া আছে? এখানে প্রথম বেলায় মনে করেন 18-20 কেজি দুধের গাভী হবে। 18-20 কেজি। হ্যাঁ, 18-20 কেজি। হ্যাঁ, আল্লাহ দেয় তো আর কি। আল্লাহ দেয় যদি। মাশাআল্লাহ। এটা কি দাম ধারণা দেওয়া যাবে একটু? এখানে এক দাম ভাই বইলা লাভ নাই। এখানে কোনো ভাইয়ের যদি পছন্দ হয়, বোকাল আসলে দাম বইলা দেবো। আচ্ছা, দর্শক, আপনারা ফোনে দামটা জানতে পারবেন। সবচেয়ে বেটার হবে যদি সামনাসামনি এসে দরদাম করে নেয়। সবচেয়ে বেটার হবে, কারণ ফোনে দাম বলাটা আসলে কেমন জানি আমার কাছে লাগে। হ্যাঁ, ওটা তো ফাঁকা হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আমরা 2 নম্বর বকনাটা দেখতেছি। এটা আরেকটু ওটা থেকে এটা একটু মানে ভালো। হ্যাঁ, এটা তো মানে ভালো। এটা কি আসলে গঠন দেখে বোঝা যাচ্ছে নাকি? না, গঠন দেখে আর শরীর লেগে দেখেন না, একদম গলাটা হলো উটের মতো চিকুন। হ্যাঁ, গলাটা উটের মতো চিকুন, মাথাটা ছোট, শরীরের গঠনটা অনেক ভালো আছে। তবে বাচ্চা বড় সড়ো আছে, বাচ্চা কাবু, তলামলা খুব সুন্দর। আচ্ছা, অনেক সুন্দর। এই যে উলানটা অনেক সুন্দর, চারটা বান বড় আছে। এটা কয় মাস হয়েছে? এক সময় নেই, 8-9 মাস করে। হ্যাঁ, সবে 8-9 মাস। হ্যাঁ। আচ্ছা, যাক, 8-9 মাসের গ্রোথ মাশাআল্লাহ ভালোই পাইছে কিন্তু। হ্যাঁ, ভালোই পাইছে। এটি স্বাস্থ্য ভালো হইলে বাচ্চা অনেক বড় দেখা যাবে। বড় দেখা যাবে। এটাও মনে হয় 12-13 মাসে হিটে চলে আসবে। হ্যাঁ, এটাও 12-13 মাস। এর মায়ের দুধের রেকর্ড কেমন ছিল? এটা আমার 22-23 এরকম। 22-23 না? হ্যাঁ। আচ্ছা, এর মায়ের 22-23। তাহলে এও তো মনে করেন প্রথম মা হইলে পয়লাই মনে করেন 18-20 কেজি দুধের গাই হবে। 18-20 কেজি। হ্যাঁ। মাশাআল্লাহ। এটা সবই তো ফ্রিজিয়ান জাত না? সব ফ্রিজিয়ান জাত। এগুলো কি মানে এসিআই বীজের না? এখানে এসিআই বীজ। হ্যাঁ, এসিআই বীজের। সুন্দর বকনা। আমরা 3 নাম্বার বকনাটা দেখি। 3 নাম্বারটা, এটা কি একটু মিক্স পাইছে কিনা? আবার এটা শাহিওয়াল তো পায় নাই, এটা জার্সি কিছু মিক্স পাইছে। জার্সির একটু মিক্স আছে। হ্যাঁ, এটা একটু জার্সি মিক্স পাইছে, কোনো শাহিওয়াল পায় নাই। তাহলে একটু হলো ধরতে পারছি নাকি? দেখতে অনেক চিনে আলাই যায়। হ্যাঁ, তবে এটা কিন্তু অনেক দুধের গাই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা মানজাটা দেখেন অনেক পাস। হ্যাঁ, মানজাটা। আর এটা হিট আসবে খুব ঝাপ করে। এটা 2 মাসের মধ্যে হিট আসবে। 2 মাস না? এটাও 8-9 মাস হয়েছে না? এটা 10 মাস হয়ে গেছে। 10 মাস হয়ে গেছে। হ্যাঁ। তলাটা সুন্দর আছে। তলাটাও সুন্দর, এটা সব জায়গায় সুন্দর।
আর শান্ত, খুবই শান্ত। ওর মায়ের দুধের রেকর্ড কেমন ছিল? এটা মারও 23-24 লিটার দুধ দিছে। 23-24। হ্যাঁ, এইটাও তো নিঃসন্দেহে প্রথম অবস্থায়। হ্যাঁ, এটাও 20 প্লাস থাকবো প্রথম বেলায়, আল্লাহ যদি দেয় 20 প্লাস থাকবে। তারপরে সবই তো রেজিক, কপাল। তো দর্শক আমরা 3টি বকনা দেখলাম। আচ্ছা, আমি একটু জিনিস জানি যে এই যে গরুগুলোর যে খাবার দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাভী আর বকনা, খাবারের কোনো ইয়ে আছে যে মানে গাভীর তো আলাদা একটা যত্ন লাগে। মানে গাভী গরুগুলো কি খাওয়াইলে একটু দুধ বাড়বো, ক্যালসিয়াম খাওয়ানো লাগে, বসি খাওয়ানো লাগে 2-3 পদের। আর এই বকনাকে তো তা খাওয়ানো লাগবো না। এই বকনাকে খালি কুড়ে একটা গমের বসি খাওয়াইলেই যথেষ্ট। মানে এটির প্রতি অত গুরুত্ব দেওয়া লাগবো না। আচ্ছা, মানে 2 টাকায় যে ঝামেলা, এরকম 10টা বকনা ওই রকম ঝামেলা নাই। আচ্ছা, এখন একটু জানতে চাই আসলে ওই যে বলছিলেন যে গাভী নষ্ট হয়ে যায়, নতুন যারা শুরু করবে বকনা দিয়ে শুরু, মানে নতুন মানুষ যারা গাভী কিনবো, মনে করেন গাভীটা ভালো করে যদি না বানাই পারে, তাহলে ওই বানে মেশাই দেবো, মেশাই দিয়ে বানবো নষ্ট হয়ে যাবো। আচ্ছা, বান নষ্ট হয়ে গেলে ওই গাভীটা এক চালান কিন্তু নষ্ট হয়ে গেল। অনেকটা গাভী যদি 3 লাখ দিয়ে কিনে বান নষ্ট করে হালা, ওরা বিক্রি করবা গেলে 2 লাখ বা 1.5 লাখ টাকা বিক্রি করা লাগবো। আচ্ছা, তাহলে ওর মন নষ্ট হয়ে গেল। আর যদি পালে বানায় নেয় তাইলে তো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, ও আস্তে আস্তে শিখলো। এই যে আপনি তো দেখেন গরু সম্বন্ধে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। হ্যাঁ, ফার্স্টে কি অভিজ্ঞতা আসাল না, তাইলে এই জন্য বাচ্চা দিয়ে শুরু করলে কোনো রিস্ক নাই। আর একটা জিনিস অনেক সময় বলে, অনেকেই বলে যে গাভী দিয়ে শুরু করলে যে ধরেন অনেক গরিব মানুষ যারা, তারা একটা টার্গেট করে যে আমার এটা 15 কেজি দুধ হবে, ওই আশায় আর কি কেনে। অনেক সময় দুধ মানে কম হয়। মানে ওইটা হলো যদি ব্যাপারীর কাছে কোনো কিনে, হ্যাঁ, ওই ব্যাপারীর বদনাম হয়। মানে দুধ 15 কেজি করে দিছে, ওর বাচ্চা 10 কেজি বেশি হয় না। হ্যাঁ, আসলে ওই ব্যাটারই দুধ, ওই ব্যাটা তো গরু ভালো করে যত্ন করতে পারে না, পানাইতে পারে না, ওইটা তাগতটাও বুঝে না। না বুঝে মানে ওই ব্যাপারীটাকে দোষে অভিশাপ দেয়। এখন অভিশাপ দিলেই তো আর অমনি লাগবো না, নিজে বোঝানো লাগবো। সেটাই, একটা গাভী পানানের গতিকে 2 কেজি দুধ ফের হয়ে যাবো। হাতের একটা একজনে বানাইলে 10 কেজি হইব, আরেকজনে বানাইলে 7 কেজি হইব। এই জিনিসটাই আসলে মানুষ বোঝে না। এই জিনিসটা মানুষ বোঝে না, বাস্তব। কারণ এটা যদি আপনি যদি বানান 2 কেজি বেশি হবে, 2 কেজি বেশি। এই জায়গায় অন্য লোক বানালে, যেমন আপনার যে বলি আছে, আমার যে লোক আছে দুজনের মধ্যেই, মানে একজন বানাইলে একটু বেশি হইব, আরেকজন বানাইলে কম হবে। হ্যাঁ, এইটাই অনেকে মানতে চায় না, দোষ দেয় হলো ব্যাপারীকে দোষ দেয়। আসলে নিজেদের কর্মদোষে হলো হয়। আবার মানে কোন টাইমে বাছুর বান্ধা লাগবো, কোন গাভীকে কি খাওয়ান লাগবো, এটাই তো জানে না। সে এটাই জানে না, গরু কিনা বই সামনে। আচ্ছা, মানে সেগুলো আমার বেটার হচ্ছে পুরনো খামারি যারা, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া নাকি? হ্যাঁ, যদি পরামর্শ নিয়ে করে, মানে পুরান খামারি লোক আছে সবসময় পরামর্শ নিয়ে যদি কিনা কোনো গাভী টাভি পালে, তাহলে হ্যাঁ লস খাবো না, তারা ভালো পরামর্শ দিব। তাহলে আপনি আপনার অভিজ্ঞতা থেকে, আপনি একজন ব্যাপারী, আসলে আপনার অভিজ্ঞতা থেকে সেই নতুনদের কি পরামর্শ দেবেন? মানে আমার এলাকায় অনেক লোকই আমার ফোন দেয় বা আমার কাছে জানে, বিদেশ থেকে আইছে, ভাই আমি 4 টাকায় কিনবার চাই। আমি কই আগে 4 টাকায় কিনো না ভাই, কিনলে তুমি মার খেয়ে দেবে। তুমি আগে 2টা বকনা বাছুর কিনো, 1 টাকা কিনো, কিনে শিখো আগে। আগে সাহস বানাও, সাহস বানায় তারপরে তুমি আস্তে আস্তে। অনেকজনের কথা মানে, অনেকজনে মানে না। যে না মানে সে ঠিকই 1 বছর পরে, যেমন এই 1 বছর আগে ঘরে ঘরে খামার হয়ে গেছে, তখন কিন্তু অনেক নাই, মার খেয়ে গেছে গা, বিদেশ চলে গেছে। তো এখানে হলো আগে জানতে হইব, বুঝতে হইব, তারপরে। সেটাই। প্রিয় দর্শক, একটু বলতে চাই আসলে যে দেন একজন খামারি, একজন ব্যাপারী, সে ব্যাপারী হওয়া সত্ত্বেও নতুনদেরকে পরামর্শ দিচ্ছেন যে বকনা দিয়ে শুরু করতে। এটা অন্য কেউ হলে হয়তো বলতো যে 20 কেজি 25 কেজি দুধের গাভী দিয়ে শুরু করতে। এটা কিন্তু আসলে একদম সঠিক কথা বলছে যে আপনি যদি বকনা দিয়ে শুরু করেন তাহলে অবশ্যই বিফলে যাবে না, সার্ভাইভ যাবে না, কোনোদিনও বিফলে যাবে না। কারণ গাভী দিয়ে শুরু করলে একটা টার্গেট নিয়ে শুরু করে, আসলে টার্গেটটা ফিল আপ হয় না, বিধায় তারা লস করে। 10 লাখ টাকা দিয়ে যদি ভালো গাভী কিনে, 3টা গাভী কিনলে 10 লাখ টাকা লাগবে। আর 10 লাখ টাকা দিয়ে বাছুর যদি 12টা বা 10টা কিনে, তাহলে ওর তো মার খাওয়ার সম্ভাবনা নাই। সেটাই, 1টা বছর পরেই মানে ওর গাভী 4-5টা পালে হয়ে যাবে। সেটাই 1 বছর একটু কষ্ট করলেই অনেক বড় হয়ে যাবে, কোনো রিস্ক নাই। যাক, আপনার পরামর্শ অবশ্যই পাতি হয়ে থাকবে। তো মনি ভাই, আসার ঠিকানাটা বলবেন একটু। আসার ঠিকানা হলো ভাই, ঢাকা হয়ে আসলে গাবতলী থেকে খালি বললে হইব যে সিঙ্গার বাইমেল যাবো। হ্যাঁ, শুক্তারা বাসে আইবো, আয়া সিঙ্গার বাইমেল স্ট্যান্ডে নাইবে আমার ফোন দিলে আমার পাইবো, বা যে কোনো দোকানদারের কাছে জিজ্ঞাসা করলে যে মনিয়ার ভাইয়ের বাসায় যাবো, দেখাই দিব। আর মানিকগঞ্জ হয়ে যদি কোনো ভাই আসে, তাহলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে খালি বললে হইব আমি সিঙ্গার বাইমেল যাবো। এই গাড়িতে অটো আইতে পারবো, সিএনজিতে আইতে পারবো, সবকিছুতে আইতে পারবো। বাইমেল স্ট্যান্ডে আইলেই তো আমার পাইবো ইনশাল্লাহ।
মোবাইল নাম্বারটা বলবেন একটু। মোবাইল নাম্বার হলো 01714 797 124। জি। তো ঠিক আছে মনির ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।